আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্ত আসছে 4 দেশের বিশেষজ্ঞ টিম। সব দলকেই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান মির্জা ফখরুলের। সাংবাদিককে বাবা ডাকলেন সেই কোটিপতি পিয়ন শরীফুল। সর্বশেষ জানাবো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ড্রাফট দেখাতে অপারগ ঐকমত্য কমিশন, বললেন আক্তার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ টিম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তে 4টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের নেপথ্যে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা সেটি খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন। শনিবার 25 অক্টোবর বেলা 11:15টায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজে গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। ফায়ার সার্ভিস ফেল করেনি। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে। এয়ারপোর্ট অথরিটির 4টি ইউনিট 4 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার ব্রিগেডের ইউনিটগুলো 15 থেকে 20 মিনিটের মধ্যে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ ওই জায়গায় খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়। তিনি আরও বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপন দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি। বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। যেমন আমরা বাসায় যে পোশাক পরি তা প্রয়োজনে পরে আত্মীয়র বাড়িতেও যাওয়া যায়। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান মির্জা ফখরুলের। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 25 অক্টোবর দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। যদি সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলেই আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব। বিগত সরকারের আমলে 60 লাখ কর্মীকে মিথ্যে মামলার পাশাপাশি 20,000 কর্মীকে গুম খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় রাজনৈতিক সহিংসতা ও মতানৈক্য বড় পরিসরে বাড়তে না দিয়ে নির্বাচনী ট্রেনকেই দলগুলোর গন্তব্য মনে করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেন। তখনকার সব সংবাদ মাধ্যম একসাথে তার দেয়া বয়ান তৈরি করত। আর উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমানের পত্রিকাগুলো বিগত সরকারের ভয় সংস্কৃতি তুলে আনতে পারেনি, তাই এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা। সাংবাদিককে বাবা ডাকলেন সেই কোটিপতি পিয়ন শরীফুল। কুমিল্লার চান্দিনা পৌর ভূমি অফিস পিয়ন শরীফুলের 20 কোটি টাকার সম্পদ। তিনি 8 বছর ধরে নিয়ন্ত্রণ করছেন ভূমি অফিসের সব কাজ। অনেক খাস জমি ফ্যাসিস্টদের হাতে তুলে দিয়েছেন। তার বিরুদ্ধে এসিল্যান্ড অফিসে অভিযোগের স্তূপ। অভিযোগের বিষয়ে প্রতিবেদক তাকে প্রশ্ন করলে শরীফুল বলেন, আপনি আমার বাবা। খাস জায়গার দখল বুঝিয়ে দেয়া, খারিজ থেকে উৎকোচ আদায়, জাল নথিপত্র তৈরি, ভুয়া দাখিলা সৃজন, বাজারের খাস দখলদার থেকে চাঁদা আদায়, পেরি ফেরি দোকান ভিটির খাজনা আদায়ের নামে লাখ লাখ টাকা ঘুষ গ্রহণ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এই পিয়নের বিরুদ্ধে। গড়ে তুলেছেন বিশাল সিন্ডিকেট।
পিয়ন শরীফুল ইসলাম চান্দিনা সদরের প্রাণকেন্দ্রে 4তলা বাড়ি, কয়েক কোটি টাকা মূল্যের 4টি প্লট, কৃষি জমিসহ কমপক্ষে 20 কোটি টাকার দৃশ্যমান সম্পদ গড়ে তুলেছেন। সম্প্রতি তার বিরুদ্ধে এসি ল্যান্ড অফিসে অভিযোগের স্তূপ জমা পড়েছে। জানা গেছে, জেলার দেবিদ্বার উপজেলার তুলাগাঁও এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সাহেব আলীর ছেলে শরীফুল ইসলাম 2017 সালের চান্দিনা পৌর ভূমি অফিসের পিয়ন পদে যোগদান করেন। অফিসের পাশেই মহারং গ্রামে তিনি বিয়ে করেন। আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চান্দিনার সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। ফেসবুকে এমপিদের পক্ষে প্রচারণা চালাতেন। পরে পৌর এলাকার ভূমি সেক্টর নিয়ন্ত্রণ করতে গড়ে তোলেন বিশাল সিন্ডিকেট। গত বছরের 5 আগস্টের পর মাঠের রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে এখনও বহাল তবিয়তে রয়েছেন। স্থানীয়রা জানান, ফ্যাসিস্ট আমলে চান্দিনা উপজেলার সদরে খাস জায়গা খুঁজে খুঁজে বের করে আওয়ামী লীগ। ছাত্রলীগ নেতাদের দখল বুঝিয়ে দিতেন পিয়ন শরীফুল। ত্রুটিপূর্ণ খারিজ এবং মামলা দেখলেই ছাত্রলীগ নেতাদের লেলিয়ে দিয়ে সেবা প্রত্যাশীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে ভাগাভাগি করতেন। ফলে তাদের কাছে অত্যন্ত বিশ্বস্ত ছিলেন এই পিয়ন। এক পর্যায়ে স্থানীয় ভূমি সেক্টরের পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় তার হাতে। তৎকালীন সরকারি দলের সঙ্গে এমন সখ্যতার কারণেই সেই সময়ের এসি ল্যান্ড ও পৌর ভূমি কর্মকর্তারাও তার কথা শুনতেন। ছায়কোটের হারুন মিয়া ও আবুল কালামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো দালাল সিন্ডিকেট। সাব রেজিস্ট্রির অফিসের দলিল লেখকদের মাধ্যমে সব খারিজের কন্ট্রাক্ট করতেন শরীফ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ড্রাফট দেখাতে অপারগ ঐকমত্য কমিশন, বললেন আক্তার। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ড্রাফট উপস্থাপন করতে জাতীয় ঐকমত্য কমিশনের অপারগতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার 25 অক্টোবর দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। আক্তার হোসেন বলেন, কমিশন আমাদেরকে জানিয়েছে যে তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করেছেন, যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। সেই আদেশের মধ্যেকার বক্তব্য কি, সেই বিষয়গুলো তারা আমাদের কাছে এখন পর্যন্ত উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছেন, যেটা আমাদেরকে এখন পর্যন্ত আশাবাদী হতে দেয়নি। তিনি বলেন, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেটাকে যেন কোনোভাবেই জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপে পড়ে একটা কাগজে দলিল হিসাবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থীভাবে উপস্থাপিত না হয়, সেই ব্যাপারে আমরা ঐকমত্য কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার আহ্বান জানিয়েছি। এনসিপির সদস্য সচিব বলেন, আমরা প্রত্যাশা করি কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবেন। আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপর জুলাই সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হতে পারি। আমরা মনে করি এই গোটা ঐকমত্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি দৃঢ়ভাবে অংশগ্রহণ করেছে। আমরা এই সংস্কারের আলোচনাকে বাংলাদেশের মেইন স্ট্রিম জায়গায় রাখার জন্য আমাদের দল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এনসিপি সদস্য সচিব বলেন, জুলাই সনদ যেন একটা আইনি ভিত্তি পরিপূর্ণভাবে লাভ করতে পারে, সে কারণে আমরা দীর্ঘ সময় ধরে আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি। যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদের আইনি ভিত্তির জায়গা নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই চেষ্টা চালিয়ে যাব। তিনি বলেন, আমরা আমাদের দাবিগুলো কমিশনারের কাছে উপস্থাপন করেছি। যে আদেশ জারি করা হবে সেই ড্রাফট যেন কমিশন প্রস্তুত করে, এটা যেন আমাদের সঙ্গে শেয়ার করে। এটা জুলাই ঘোষণাপত্রের মতো করে একপাক্ষিক দলীয় কোনো ড্রাফট হিসাবে জারি হওয়ার মতো সম্ভাবনার জায়গা যেন না থাকে, যাতে করে জুলাই সনদ কোনো প্রতারণার পরিণত না হয়।